তোমার গায়ে তো হবে না বাবা। গুড আফটারনুন এভরিওয়ান, কি খবর সবার? আবার একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। গ্রীষ্মের পরন্ত বিকেল, কি যেন একটা নেই ব্যাপার কাজ করে। এখন বেজে গেছে বিকেল 4টা আর সূর্য মামাও বিদায় নিচ্ছে। তো দক্ষিণ দুয়ারি বেলকনিতে আমার দক্ষিণা হাওয়ায় দোল খাচ্ছে আমার গাছের ভবন বিলাসের ফুলগুলো। তো এটা দেখতে খুব ভালো লাগছে। আর সেই সঙ্গে কেমন যেন চারিপাশটা খুব নিস্তব্ধতার, সেই সঙ্গে খুব শূন্যতা, নেই কেমন একটা ব্যাপার ফিল হচ্ছে। তো যা হোক, সেটাই উপভোগ করছি। একটু রেস্ট নিচ্ছিলাম। তো যা হোক, আজকে আমাদের কপাল খুলেছে। মিস্টার ঘোষ জাস্ট টেক্সট করে জানালো, আমাদের রেডি হতে বললো, সবাই মিলে এখন আমরা একটু বেরু যাব। অ্যাকচুয়ালি আগামীকাল তো পহেলা বৈশাখ, তো পহেলা বৈশাখের শপিং এখনো হয়নি। আমি তো অনলাইনে একটা শাড়ি আগে থেকে কিনে রেখেছি, কারণ দোকানে কবে গিয়ে দেখে কিনবো, তার থেকে যেটা আর কি পছন্দ হয় সেটা নিয়ে নিই। তো ওইটাই আর কি। তো আমি তো আগেই শাড়ি কিনে নিয়েছি, আর মেয়েরও বেশ কিছু ড্রেস আছে অলরেডি পহেলা বৈশাখে পরার জন্য। বাট ওদের বাবা, ছেলে এবং আমার শ্বশুর মশাই, মামনি, ওদের কারোর জন্য তো কিছু কেনা হয়নি। তো এটা তাছাড়াও একটা বিশেষ পারপাস, বাসার একটা রুমে এখনো একটা প্রয়োজনীয় জিনিস ইনস্টল করা হয়নি। বৈশাখ মাস আসতে চলেছে, এরপর তো আরো অনেক বেশি এক্সট্রিম হিট চলে আসবে। তো সেই এক্সট্রিম হিট আসার আগেই আর কি পারপাসটা সলভ করতে হবে। তো এই কারণে আসলে আমাদের এখন বের হওয়া। তো যাই হোক, মিস্টার ঘোষ আসছে আর আমরা এখন রেডি হই এই আর কি। তো ঠিক আছে, চলুন যাই, রেডি হয়ে নিই। আমার অবস্থাটা এরকম, একবার আরাধ্য ঘুমাবে যখন, তখন আর্যা জেগে থাকে, আর আর্যা যখন ঘুমিয়ে থাকে তখন আরাধ্য জেগে থাকে। সো কাউকে না কাউকে, কারো না কারো দুষ্টামি অলওয়েজ টলারেট করাই লাগে। তো যা হোক, মিস্টার ঘোষ এসে গেছে, আমিও রেডি হয়ে গিয়েছি, আর্যা রানিও রেডি হয়ে গেছে, আরাধ্য সোনাকে ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আর্যা পাখি কি করছে? সব লন্ড করছে। হ্যাঁ, যে আর্যা রেডি। আর্যা রানী, নিটি রানী। এখন বাইরে বেরোনোর সময় কত কিছু খেয়াল রাখতে হয়। একটা প্যাকেটে কয়েকটা বিস্কুট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আর্যা রানীকে শান্ত রাখার জন্য। অলরেডি তার হাতে একটা বিস্কুটও আছে। ভয় পায় ও, আমার ছেলেটা সব কিছুতে খুব ভয় পায়। এটা ভালো। আজ আমাদের বিরাট সৌভাগ্য, আমরা চারজন একসাথে বেরো যাচ্ছি। বাবা কিছু ফল দরকার নেই, চলে যায়। কোথায় যাচ্ছে আরাধ্য? কোথায় যাবে? ভাই সাহেব, আমরা এসি কিনতে যাচ্ছি। বাবা আমার হাত ধরো, বাবা লক্ষ্মী বাবা। তো আমরা এখন যমুনা ফিউচার পার্কে চলে এসেছি, আর আমরা এখন যমুনা ফিউচার পার্কের মানে গ্রাউন্ড ফ্লোরের নিচে -1 যে পোর্শনটা আছে ওখানে আছি। এখানে অনেক সারামিক্স শপ আছে, যেগুলো দেখলে না একদম চোখ জুড়িয়ে যায়। তাছাড়া আরও আছে সব ইলেকট্রনিক্স ডিভাইসের শোরুমগুলা। তো যা হোক, আমরা আজকে একটা বিশেষ পারপাস এসেছি, যেটা অলরেডি আরাধ্য বলে দিয়েছে, তো আমি আর রিপিট করতে চাইছি না। তো যা হোক, আদৌ কিছু হবে কি হবে না জানি না। যা হোক, আমরা আসলে সার্ভে করতে এসেছি, মানে দেখতে এসেছি কোনটা কি মানে পাওয়া যাচ্ছে, কোনো কিছু ডিসকাউন্ট চলছে কিনা, যেহেতু সামার চলে এসেছে। তো আমরা এখন একটা বড় ইলেকট্রনিক্স শপে আছি, যে শপটার নাম হচ্ছে MK ইলেকট্রনিক্স। আর এখানে এমন কোনো জিনিস নাই যা এখানে পাওয়া যায় না, মানে এভরিথিং। ক্রোকারাইস না, সরি,
মানে কিচেন টুলস থেকে শুরু করে পুরো একটা মানে বাড়িতে যা যা প্রয়োজন সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলাই এখানে পাওয়া যায়, ছোট থেকে শুরু করে বড় বড় সব কিছু। তো যাই হোক, এখানে আসলে আমার খুব ভালো লাগে, মনে হয় এটা একটু দেখি সেটা একটু দেখি, তো ওরকমভাবে বিভিন্ন রকম জিনিসপত্র দেখছি। এটা কি ওয়াশিং মেশিন? এলজি বাবা, এলজির ওয়াশিং মেশিন হয়? হ্যাঁ প্যানাসোনিক। তুমি কি করে বুঝলে? আচ্ছা, তুই তো এখনো অত পড়ালেখা শিখিস নি, খুব। এটা শার্প বাবা? আচ্ছা, সিমেন্স। এটা কি সম্পূর্ণ ইলেকট্রিক? তো আবার উপরে 4 বার্নার, মানে রান্নাও করা যাবে। নিজের বাসার কিচেন হলে। তো এই 4 বার্নারের ইলেকট্রিক ওভেনটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেটা নিচে গ্রিল করার অপশান আছে এবং ওপরে 4টা বার্নার আছে। তো এই ধরনের ওভেন সাধারণত যারা ইউএসএ ইউরোপে থাকে তারা ইউজ করে, এগুলো ঢাকায় খুব একটা ব্যবহার হয় না। তো আমার আসলে এমনি থেকে একটা ইলেকট্রিক ওভেন দেখার খুব ইচ্ছা ছিল, তো সেগুলো আর কি দেখছিলাম যে ছোটোর ভেতরে একটু কম প্রাইসে কেমন আছে, তো এটাই আর কি। তো যাই হোক, এগুলো ইনভেস্টিগেট করছিলাম। তো যাই হোক, এমকে ইলেকট্রনিক্সে মোটামুটি অনেক রকম জিনিসপত্র দেখে ইনভেস্টিগেট করে আমরা এখন চলে এসেছি টপ 10-এ। সেখানে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ফেলেছি, আর এর ভেতরে আরাধ্য আবার একটা ব্যাট বল পছন্দ করলো, তো ওটাও ওকে দিয়ে দিলাম কিনে। এখন সবাই মোটামুটি আমরা একটু ক্ষুধার্ত, তো ভাবছি কিছু একটা স্ন্যাক্স নেওয়া যায়, মানে ওই আর কি লিটল বিট মানে ক্রেভিং যেটা বলে, এটাই আর কি। তো যাই হোক, এখানে থাই স্যুপ, চিকেন কর্ন স্যুপ ইত্যাদি ইত্যাদি আছে, সঙ্গে মোমো আছে। তো আমি আসলে মোমো খেতে প্রেফার করছি, তো আমরা সবাই 1 প্লেট মোমো নিয়ে নিলাম। আর মোমো খেয়ে এখন চলে এসেছি বৈশাখী শপিংয়ে। তো আজকে যেহেতু মেইনলি আমরা শপিং করবো আরাধ্য আর মিস্টার ঘোষের জন্য, তো ওদের জন্য বাবা ছেলের জন্য পাঞ্জাবি কিনবো, তো সেটার জন্য মনে হলো আমার কাছে অঞ্জনসি বেটার হবে। আর মিস্টার ঘোষ বাইরে বেরোলে খুব একটা সময় দেয় না, তো এই জন্য আমাকে তাড়াতাড়ি ডিসিশন নিতে হয়। তো এই জন্য আমি অঞ্জনসি এসেছি, যাতে একবারে ওদের বাবা ছেলের একটা কম্বো পাওয়া যায়। আজকে আরাধ্য সোনার স্কুলে সবাই ট্র্যাডিশনাল রেড পাঞ্জাবি আর হোয়াইট পাজামা পরে গিয়েছিল, কিন্তু আরাধ্য সোনার কোনো রেড পাঞ্জাবি নাই। তো এই জন্য ভাবলাম যে পহেলা বৈশাখে তাহলে রেড কালারটাই চুজ করা যাক ওদের বাবার ছেলের জন্য। শার্ট পছন্দ? কোন শার্টটা বাবা? ওটা কার জন্য? তোমার গায়ে তো হবে না বাবা, এই সাইজের শার্ট তোমার লাগবে না বাবা, এটা তো তোমার হবে না বাবা, তুমি অন্য কিছু একটা দেখো বাবা। ওরা এটা আমার পছন্দ হচ্ছে না, কিন্তু আর ওদেরটা পাওয়া যায় না। তো এই যে অনেক কষ্টে বাবা ছেলের জন্য 2টা ম্যাচিং পাঞ্জাবি পাওয়া গেছে, যদিও সেম ডিজাইনে পাইনি, মানে যে কম্বোটা চেয়েছিলাম, বাট সেম কালারে হয়েছে, দ্যাটস ইট, এটাতেই আমরা হ্যাপি। আর যে পারপাস আজকে এসেছিলাম সেটাতেও কোনো কিছু ফাইনাল করতে পারিনি। তো যাই হোক, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন যমুনা ফিউচার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। হাত ধরো, হাত। এটা কি রাবার? কি সুন্দর! আরাধ্য ব্যাট বাবা, আরাধ্য তো টপ 10 থেকে আরাধ্য সোনায় যে রাবারের ব্যাট আর বলটা কিনেছিল, সেটা বাড়িতে আসা মাত্র আর 1 সেকেন্ডও অপেক্ষা করেনি, সাথে সাথে প্যাকেট খুলে বাবা ছেলেতে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। আর দেখুন, আরাধ্য সোনার কিন্তু উৎসাহের শেষ নেই, সে ভীষণ এনজয় করছে বাবার সঙ্গে খেলতে। তো এই যে বৈশাখী শপিং হলো, কি শপিং হলো দেখা যাক। ইস, প্যাকেটে দেয়নি এটা। এটা হচ্ছে মিস্টার ঘোষের পাঞ্জাবি, এটা আরাধ্য সোনার।
এটা হচ্ছে সিল্কের উপরে আছে। তো এই যে এটা মিস্টার ঘোষের, এটা আরাধ্য সোনার। তো এটা হচ্ছে মিস্টার ঘোষের পাঞ্জাবি, একদম কটনে আছে আর কটনের উপর নেকে হালকা একটু ডিজাইন করা। আর এটা হচ্ছে আরাধ্য সোনার পাঞ্জাবি। এটা মানে কটন না সিল্ক এটা আমি এখনও কনফিউজড, বাট মানে ম্যাটেরিয়ালটা ভীষণ রকমের সুন্দর। আর পাঞ্জাবির উপরে একদম সেলফ সুতাই সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, তো এই জন্য এটা আরও বেশি গর্জিয়াস হয়ে উঠেছে। বাচ্চা মানুষ তো একটু লাইট ওয়েটের জিনিস আসলে ওদের জন্য বেশি কমফোর্টেবল হবে, তো এই কারণেই পাঞ্জাবিটা নিয়েছি। তো বাবা ছেলে সেম কালারের হয়েছে, এটাই বড় ব্যাপার। তো এটাই আর কি। তো এই হলো আমাদের পুরো পরিবারের পহেলা বৈশাখের শপিং। আমার শাড়িটা তো আগেই আপনারা দেখে ফেলেছেন, আর আজকে মিস্টার ঘোষ আর আরাধ্য সোনার পাঞ্জাবিও দেখে নিলেন, সঙ্গে আরজা রানীর সুন্দর লাল সাদা হলুদ জামা। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ নববর্ষ।